ওমা রায়ধানী আজ সুসজ্জিত হচ্ছে কেমন হবে না রায় সাজে বাঁশি বাজে পড়ে গেল কি পড়িতে কি না পড়ে রায়ে সবই হইল ও বড় ভুল গো রাধা রানী সবই হইল বড় ভুল রাধা রানী সবই হইল রায়ধানী আমার কেমন ভাবে সেজেছে গো আমার আলতা কোথায় পড়ি গো আমরা আলতা চোখে কি গো মালতা কোথায় পড়ে চোখে চোখে চোখে
পায়ে পড়ি তাই তো? আর কাজল কোথায় পড়ি গো মা? কাজল চরণে চরণে, চোখে। হরি বল হরি বল। তোমরা জানবে কি? তোমরা কোনোদিন সেজেছো? তা জানবে কি করে কোথায় আলতা পরে আর কোথায় কাজল পরে? আমার মায়েরা বৌদিরা ভালো করে সাজে, তাই তারাই জানে। তবে ও মা ভুল কিন্তু কিছু বলেনি। আজ রায়ধানী বাবা সেজেছেই এমন। হরি বল হরি বল। কি গো মা, আমার সাজা ঠিক হয়েছে? সাজা ঠিক হয়েছে না মা কাপ্তায়নি লাগছে? কি গো মা, ভালো লাগছে? হরি বল হরি বল। যাক, ভালো লাগছে, একটু শান্তি পেলাম। হরি বল হরি বল। তা রায়ধানী আদি কেমন ভাবে সেজেছে গো মা? চরণের আলতা পরে নয়ন যুগলে, চরণের আলতা পরে নয়ন যুগলে, চরণের আলতা পরে নয়ন যুগলে, আর চরণের আলতা পরে নয়ন যুগলে, আর নয়নের কাজল পরে যুগল চরণে। আমার নয়নের কাজল পরে যুগল চরণে, নয়নের কাজল পরে যুগল চরণে। ও বড় ভুল গো, রাধা রাম সবে হইল ভুল। আর কেমন ভাবে সেজেছে গো? আজ কানের পাশা খুলে পড়ে নাসিকাতে দুল, কানের পাশা খুলে পড়ে নাসিকাতে দুল, পাশা খুলে পড়ে নাসিকাতে দুল। কানের পাশা খুলে পড়ে নাসিকাতে দুল। আজ কি পড়িতে কি বা পরে সবই হইল ভুল। আজ কি পড়িতে কি যে পড়ে সবই হইল ভুল। পড়িতে কি বা পরে সবই হইল ভুল। আরে কি করিতে কি না করে সবই হইল ভুল। ও বড় ভুল গো, রাধা রাম সবে হইল ভুল। ও বড় ভুল গো, রাধা রানী সবই হইল ভুল। বড় ভুল গো, রাধা রানী সবই হইল ভুল। ও বড় ভুল গো, রাধা রানী সবই হইল ভুল। তাই রাধা রানী এমন ভাবে সুন্দর করে সেজে আজ চলে যাচ্ছে প্রাণ বধুর কাছে। ও বৌদি, আপনারা কোনোদিন এমন ভাবে সেজেছেন? কি গো বৌদি, এমন ভাবে সেজেছেন? সাজেননি তাই তো? এর পরের দিন বাড়িতে গিয়ে এমন ভাবে সাজবেন কেমন? আর এমন সুন্দর সেজে আমার দাদাদের কাছে যাবেন, দেখবেন দাদারা আপনাদের ফটোগুলি একেবারে বাঁধিয়ে রেখে দেবে। হরি বল হরি বল। তাই রাধারানী এমন ভাবে সেজে গুজে যেই না আজ বধুর ডাক শুনে বংশীধ্বনি শ্রবণ করে আজ ছুটে চলেছে। আজ সমস্ত ব্রজ গোপীরাও ছুটে চলেছে মহা আনন্দে গোবিন্দের সেই বংশীধ্বনি শ্রবণ করে। তাই সমস্ত বংশীধ্বনি শ্রবণ করে গোপীরা যখন আলুথালু বেশে ছুটতে ছুটতে এসে উপনীত হয়েছে সেই গহন কাননের মাঝে, যেখানে গোবিন্দ আমার বংশী নাদন করছে। যেই না ব্রজ গোপীরা গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে সেই গহন কাননে এসে উপস্থিত হয়েছে, আজ ভক্তদিন গোবিন্দ আমার কদম্বের ডালে বংশী নাদন করছে। যেই না গোপীরা এসেছে, আজ গোপীদেরকে এসে দেখতে পেয়ে গোবিন্দ আমার জিজ্ঞাসা করে বলছে, কে কি? ও গোপীগণ, গোপীগণ বলি তোমরা সব ভালো আছো তো? কি গো গোপীগণ, সকলে ভালো আছো? ভালো আছো? তা ভালোই যদি আছো, এত রাত্রি বেলায় রাত্রি 1টা বাজতে চললো, এখানে কি জন্য এসেছো? ও গোপীরা কি জন্য এসেছো? নিশ্চয়ই আজ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো জয়নিতাই ঘটেছে, আর তার জন্য তোমরা বাড়িতে না থেকে এই গভীর নিশীথে বনের মধ্যে এসেছো। হরি বল হরি বল হরি বল। কি গো বৌদি, তাই তো? নিশ্চয়ই আর দাদাদের সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে, তাই এত রাত্রি পর্যন্ত এখানে বসে আছে। হরি বল, রাধে রাধে। তাই প্রাণ গোবিন্দ গোপীদেরকে জিজ্ঞাসা করছে, ও গোপীগণ বলে ভালোই যদি আছো, এই রাত্রিবেলা বনের মধ্যে কি জন্য এসেছো? তাই গোপীদেরকে জিজ্ঞাসা করে বলছে, ও গোপী কহ গোপী কি হিসে লাগি গহন বনে এলে।
ভাগবতম ঘোর রূপম ঘোর সত্যম নিশিষিতম ব্রজমনা মনোকচিত দ্রুতগমন কারণম গোপী কিসের লাগি গহনে আর মহাকবি কিসের লাগি গহন বনে সুস্বাগতম মহাভাগা ক্রিয় কিঙ্কর বাহানিব পতিঘাতং ব্রজনেহ সেহ সিধি সুমধমা গোপী কিসের লাগি গহনে আর মহাকবি কিসের লাগি গহন বনে তাই বলো গোপীগণ, এই গভীর নিশীথে তোমরা কি জন্য এসেছো? নিশ্চয় তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো জয়নিতাই ঘটেছে, যা তোমরা আমার কাছে প্রকাশ করতে লজ্জা পাচ্ছ। তবে ও গোপীগণ, শোনো শোনো, সত্যি যদি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়াঝাটি জয়নিতাই ঘটেই থাকে, তাহলে আমি বলবো কি, তোমাদের স্বামীরা না জানতে তোমরা নিজ নিজ গৃহে ফিরে যাও। কেননা শাস্ত্রে বলেছে, পতি যদি কখনো বা পতিতালয়ে যায়, পতিতালয়ে যায় তবু পতি সতীর কাছে আমার নিত্যানন্দ রায়। নিত্যানন্দ রায় শাস্ত্রে বললেন, পতি যদি কখনো বা পতিতালয়ে যায়, তবু পতি সতীর কাছে নিত্যানন্দ রায়। অর্থাৎ সতী নারীর কোনো তীর্থস্থান নেই, পতির গৃহই হচ্ছে সতী নারীর একমাত্র তীর্থস্থান। তাই শোনো শোনো, কোন পতির যদি, কোন রমণীর পতি যদি বৃদ্ধ বা নির্গণ বা দুর্ভাগা রোগী বা বৃদ্ধ, তবু সতীর ভজন পতি যেন না করে ত্যাজন। দেখবেন মা, অনেকের স্বামী কেউ বোবা হয়, কেউ কানা হয়, কেউ খোড়া হয়, কেউ দেখতে একটু কালো হয়, কুৎসিত হয়, কিন্তু শাস্ত্রে বললেন তোমার স্বামী যেমনই হোক, আগে নিজের গৃহপতির সেবা, তারপর জগৎপতির সেবা। নিজ পতির সেবা ছেড়ে কেউ যদি অন্য পতি উপপতি ধরে, তবু সেই নারী নরকেতে পড়ে। হরি বল হরি বল হরি বল। এই কথা আমার নয় মা, শাস্ত্রীর কথা। আগে নিজ পতির ভজন সাধন, তারপর বাবা জগৎপতির সাধন। নিজ পতির সেবা করলে জগৎপতিকে আর আলাদা করে সেবা করার দরকার হয় না। নিজ পতির সেবা যদি ঠিকঠাক করতে পারা যায়, তাহলে বাবা জগৎপতির সেবা করা হয়ে যায়। হরি বল হরি বল। তাই গোপীদেরকে বলছো, ও গোপী, এই রাত্রিবেলায় তোমরা যে নিশীথে, গভীর নিশীথে জঙ্গলে এসেছো, যাও যাও তোমরা ফিরে যাও। এত নিশীথে, গভীর নিশীথে এই বৃন্দাবনে তোমরা কেন এসেছো? গোপীরা আমার মনে মনে বলছে, বধূ, আজ আমরা এই গভীর নিশীথে কেন এসেছি জানো? তা তোমাকে কি বলবো বধূ। বধূ, আমরা কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে প্রভু, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে প্রিয়,
সে কথা তুমি যদি জানতে প্রিয় গো, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে প্রিয় গো, সে কথা তুমি যদি মানতে। তাই গোপীরা বলছে বধূ, আমরা যে গভীর নিশীথে কেন এসে শুধু তা আমরাই জানি, আমরা এমনি তোমার কাছে আসিনি। তাই বধূ, এই গভীর নিশীথে তুমি আমাদের নাম ধরে এইভাবে অপমান করবে? তবে শোনো বধূ, এই গভীর নিশীথে আমরা এসে যখন তোমার মুখ দর্শন করেই ফেলেছি, তখন আমরা আর গৃহে ফিরে যাব না। তাই আজ আমাদেরকে নিত্য যোগে সুধা পান করাতে হবে। কি বললে? নিত্য যোগে সুধা পান? আচ্ছা, সে নিত্য আমি কোথায় শিখব? সারাদিন ধরে বনে বনে আমি ধেনুচারণ করে বেড়াই, আর আমাকে বলছো নিত্য যোগে সুধা পান? আরে সে নিত্য আমি করতে পারবো না। তবে শোনো শোনো ও রমণীগণ, তোমাদের রাধা বিনোদিনী যদি একটু একটু নৃত্য দেখিয়ে দেয়, তাহলে হয়তো নাচ হলেও হতে পারে। ললিতা বলছে, এই রাধে যা তো, একটু যেন তেন ভাবে একটু তোর বধূকে নাচ দেখিয়ে দে। যেই না বলেছে যেন তেন ভাবে নাচ দেখিয়ে দে, শ্যামনগর বলছে না না, শোনো শোনো রমণীগণ, ওই যেন তেন ভাবে নাচলে কিন্তু হবে না। তাহলে শোনো, নাচের নিয়ম এবং তাল মেনে তোমাদের রায়ধানীকে নৃত্য করতে হবে। নাচের নিয়ম এবং তাল, হ্যাঁ নাচের নিয়ম এবং তাল মেনে তোমাদের নৃত্য করতে হবে। তাই শোনো, আমি যে তালে আজ বংশীনাদন করব, সেই তালে তোমাদের রায়ধানীকে নৃত্য করতে হবে। তাই প্রথমে রমণী বললেন, বেশ তাহলে তোমার নাচের নিয়ম এবং শর্তটি আগে বলে দাও। গোবিন্দ বললেন, শোনো শোনো, কেমন ভাবে নৃত্য করতে হবে জানো? আজ বিষম সংকট তালে বাজাইব বাঁশি, আমি বিষম সংকট তালে বাজাইব বাঁশি, এই ধনু রঙের মাঝে নাচো, এই ধনু রঙের মাঝে নাচো, আমি দেখিব প্রিয়সী। এই ধনু রঙের মাঝে নাচো, দেখিব প্রিয়সী। ধনু রঙের মাঝে নাচো, দেখিব প্রিয়সী। চাঁদ বদনে নাচো তো দেখি, চাঁদ বদনে নাচো তো দেখি, থইয়া থইয়া তিনগিরি লাচি ঝা, থইয়া থইয়া তিনগিরি লাচি ঝা, বাজে তিনগিরি তিনগিরি 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 ঝা, বাজে ঝা ঝা ঝা, ওহে চাঁদ বদনে নাচো দেখি, মন্ডলের মাঝে চাঁদ বদনে নাচো দেখি। বলছে শোনো শোনো, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, এই ধনু রঙের মাঝে নাচো, দেখিব প্রিয়সী। হরি বল হরি বল। আর শোনো, শর্তটা কি হবে শুনে রাখো। আর যদি তোমাদের রায়ধানী যদি নৃত্যে জিতে যায়, তাহলে এই যে সোনার মুরলিটি দেখছো, এই সোনার মুরলিটি তোমাদের রায়ধানীকে দান করে দেব। তাই যদি জিতে রায়, আমি এই সোনার মুরলি তোমাদের
সমস্ত বক্ষের আভরণ কেড়ে নেবে। ললিতা বিশাখা বলছে, কি বললে শ্যামনগর? আমাদের রায়ধনীর বক্ষের আভরণ কেড়ে নেবে? এত বড় সাহস তোমার? তবে শোনো শোনো, ওই যে বলে সামান্য পুরস্কার দেবে মুরলী, ওই সামান্য পুরস্কারে কিন্তু আমাদের রায়ধনী সন্তুষ্ট নয়। আমাদের রায়ধনী এই সামান্য মুরলীতে সন্তুষ্ট নয়। তবে শোনো শোনো শ্যামনগর, আর যদি এই রাজনীতিতে তুমি যদি হেরে যাও, তাহলে আমরা কি করব জানো? কি করব? তোমার পীত বসন খুলে দেব, পীত বসন খুলে দেব, পীত বসন খুলে দেব, গীত বাসর খুলে দিব, পীত বসন খুলে দেব, গীত বাসর খুলে দিব, রাজনীতি হেরে গেলে পীত বসন খুলে নেব হে। রাজনীতিতে হেরে গেলে পীত বসন খুলে দেব। কি করব? তোমার পীত বসন খুলে নেব আজ রাজনীতিতে যদি হেরে যাও। তবে শোনো, আমাদের রায়ধনীকে যে শর্ত দিলেন, আমাদের রায়ধনী নাকি বক্ষের আভরণ কেড়ে নেবে। তবে তোমার শর্তটি এবার ভালো করে জেনে রাখো। আজ এই রাজনীতিতে তুমি যদি হেরে যাও, তাহলে আমরা তো তোমার পীত বসন কেড়ে নেব। তার আগে শর্তটি একবার ভালো করে জেনে নাও। তোমার না নড়িবে গণ্ডমুণ্ড নুপুরের কড়াই, আর না নড়িবে বনমালা বুঝিব বড়। তাই শোনো, তোমার না নড়িবে গণ্ডমুণ্ড নুপুরের কড়াই, আমার না নড়িবে দণ্ডমুণ্ড নুপুরের কড়াই, জানরিবে গন্ধমুণ্ড নুপুরের কড়াই, না নড়িবে দণ্ডমুণ্ড নুপুরের কড়াই, না নড়িবে বনমালা। এই যে বনমালা পড়ে আছো, বুঝতে পারছো তো? না নড়িবে বনমালা আমরা বুঝিব বড়াই। ও হে শান, তোমাকে নাচতে হবে, শান তোমাকে নাচতে হবে, তোমাকে নাচতে হবে, তোমাকে নাচতে হবে। তোমাকে নাচতে হবে, রাসমণ্ডলের মাঝে শান, তোমাকে নাচতে হবে, রাসমণ্ডলের মাঝে শ্যাম তোমারে নাচতে হবে, রাসমণ্ডলের মাঝে ধাম তোমাকে নাচতে হবে। রাসমণ্ডলের মাঝে শ্যাম তোমারে নাচতে হবে। তবে কি তালে জানো? ভালো করে শুনে রাখো। তা তা থইয়া থইয়া থগুরু লাগছে ছা, তোয়া তোয়া ভগবান দিঝা, তা থইয়া থইয়া থগুরু লাগছে ছা, তোয়া তোয়া পুরিদার কি যা, আজে থগুরু লাগছে ছা, আজে থগুরু লাগছে ছা, বাজে পুরিদার কি যা, বাজে পুরিদার কি যা, আজে থগুরু লাগছে ছা, আজে থগুরু লাগছে ছা, বাজে পুরিদার কি যা, বাজে পুরিদার কি যা, আজে থগুরু 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 লাগছে ছা, বাজে পুরিদার কি যা, আজে থগুরু 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 লাগছে ছা, বাজে পুরিদার কি যা, বাজে ঝা ঝা ঝা। ও হে শ্যাম, তোমাকে নাচতে হবে, শ্যাম তোমারে নাচতে হবে, তোমাকে নাচতে হবে, শ্যাম তোমারে নাচতে হবে, তোমারে নাচতে হবে, রাসমণ্ডলের মাঝে শ্যাম তোমারে নাচতে হবে। রাজমণ্ডলের মাঝে সব তোমারে নাচতে হবে। তাই শর্তটা শুনলে তো? তোমার না নড়িবে বনমালার নুপুরের কড়াই, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল। হরি বল হরি বল। তাই ভালো করে নৃত্য করতে হবে। দাঁড়াও দাঁড়াও। তবে ও শ্যামনগর শোনো, এই ক্ষুদ্র ঘণ্টি বনমালা নুপুরের কড়াই এসব যদি একটু একটু অনিয়ম ঘটে, আমরা কিন্তু তোমাকে ছেড়ে দেব, ঠিক আছে? কি গো মা, ক্ষমা করে দেব তো? তবে একটা শর্ত, সেটাতে তুমি যদি হেরে যাও, তাহলে কিন্তু তোমাকে আমরা ক্ষমা করব না। কি? ও শ্যামনগর, তোমার পীত বসনের তলে যে ঘন্টাটি আছে, সেই ঘন্টা যেন নড়ে না, ঘন্টা যেন নড়ে না, এমন ভাবে নাচবে নাগর, ঘন্টা যেন নড়ে না, এমন ভাবে নাচবে নাগর, ঘন্টা যেন নড়ে না, আমন
বলেছি তো পিত বসনের তলে যে ঘন্টা আছে সেই ঘন্টা যেন তোমার নড়ে না। কি গো মা, ঘন্টার কথা বললাম বলে হাসছে? হরি বল হরি বল। ও মা, এই ঘন্টা সে ঘন্টার কথা নয় গো। কোন ঘন্টার কথা বললাম না? আসলে শ্যামনগর যখন ছোট্টটি ছিল তখন তো তার বাবা ননি চুরি করার স্বভাব ছিল। এই যাত্রার বাড়িতে যেত আর ননি চুরি করে খেত। তাই সমস্ত ব্রজবাসীরা এই শ্যামনগর ননি চুরি খেত বলে একদিন অতিষ্ঠ হয়ে মা নন্দরানীর কাছে এসে আজ নালিশ জানিয়ে বলেছে। কি বলেছে? যশোমতি মাইয়া তেরা चोरा गो पहला सबको नबोने खाए भाड़ में उजारा। যশোমতি মাইয়া তেরা গোপালা सबको नबोने खाइছে भाड़ में उजाला। যশোমতি মাইয়া তেরা চোরা গোপালা सबको नबोने खाइছে भाड़ में उजाला। तेरा गोपाला एक बड़ा चोर है, तेरा गोपाला एक बड़ा डाकू है। तेरा गोपाला एक बड़ा चोर है, तेरा गोपाला एक बड़ा डाकू है। तेरा गोपाला एक बड़ा चोर है, तेरा गोपाला एक बड़ा डाकू है। तेरा गोपाला एक बड़ा चोर है, तेरा गोपाला एक बड़ा डाकू है। गोपाला एक बड़ा चोर है, तेरा गोपाला एक बड़ा डाकू है। तेरा गोपाला एक बड़ा चोर है, तेरा गोपाला एक बड़ा डाकू है। তাই সেদিন মা নন্দরানী ব্রজগোপীদের সেই অতিষ্ঠ শুনে আর থাকতে না পেরে তার ছোট্ট গোপালের কোমরে একটা ছোট্ট ঘন্টি বেঁধে দিয়েছে। যেই না নবনী চুরি করতে যাবে অমনি ঘন্টিটি টুনুর 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 করে বেজে উঠবে। তাই শ্যামনগর সেই বসনের তলে ঘন্টার কথা বললাম, সেই ঘন্টা যেন তোমার নড়ে না। হরি বল হরি বল। কি গো শ্যামনগর, বুঝতে পেরেছো? এবার নৃত্য করতে হবে কিন্তু নাচার জন্য একদম তৈরি হয়ে আছে। দেখি আজ শ্যামনগর কেমন নৃত্য করতে পারে। ও মা, একটু ভালো করে বিচার করবেন শ্যামনগর কেমন নৃত্য করতে পারে। যে শুধু বনে বনে বাবা ধেনুচারণ করে বেড়ায়, ওই গরু চড়াই বনের মধ্যে সে আবার নৃত্য করবে কেমন ভাবে দেখুন। নাচে নাচে নন্দ দোলা। তাই শ্যামনগর আজ নৃত্য করছে কেমন ভাবে? ও নাচে তাত হই তাত হই, নাচে তাত হই তাত হই, নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তাত হই তাত হই, নাচে নন্দ দোলা। নাচ হচ্ছে এটা। নাচে তাত হই তাত হই, নাচে নন্দ দোলা। রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাতে তাতে নাচে নন্দ দুলা, রাঙা চরণে নাচে মন্দির তাত হই তাত হই, নাচে নন্দ দোলা। রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাতে তাতে নাচে নন্দ দুলা, রাঙা চরণে নাচে তাত হই তাত হই, নাচে নন্দ দোলা। রাঙা চরণে বাজে মন্দির তাল। তাতে তাতে নাচে নন্দ দুলা, ও মা, এটা কি নাচ হচ্ছে গো? এটা নাচ হচ্ছে। হয়ে গেল নাচ। এই ঘোষের ছেলে মানে হাসতে পারে গরু ভাগা। কি গো মা, এটা নাচ হয়েছে? এটা নাচ হয়েছে আপনারাই বলুন তো। এটা সে গরু চোরানোর নাচ হয়েছে। ফ্যাট 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 করে যেমন বাঁশি বাজায় ঠিক তেমন ভাবে নাচ হয়েছে। কি গো মা, নাচ হয়েছে? আপনারাই বলুন তো। না ঘোষের ছেলে নয়, এরকমই নাচ হবে। খুব অন্যায়, এত কষ্ট করে নাচলাম মনে না বলছেন, কি মুশকিল। দারুণ নাচ। আমার নাচ একটু ভালো হয় না, এত কষ্ট করে নাচলাম
গোপনে কিছু দিয়েছে নাকি আগে? এটা গরু চড়ানো নাচ। এটা নাচ হয়েছে মা? আপনারাই বলুন, নাচ হয়েছে? হ্যাঁ বাবা, তোরা তো বলবি শোনা মা। তাই তোমার নাচ হয়নি? শোনো শোনো, এইভাবে নাচ করলে কখনো কিছু নাচ করা যায় না, তাই ভালো করে নৃত্য করতে হবে। আচ্ছা আমার নয় নাচ হয় না, তাহলে রাধারানীর নাচ করে দেখি কিভাবে নাচতে হবে নাকি? ও রাধারানীকে নৃত্য করতে হবে? কি গো মা, রাধারানীকে নৃত্য করতে হবে, তারপর হার জিত প্রশ্ন, তাই তো? আচ্ছা মাওমা, আপনারা কিন্তু দলে ভারী আছেন, দেখবেন মা একটু সকলে মিলে উলুধ্বনি দেবেন রাধারানীর হয়ে, কেমন? দেখবেন মা আমার মানটা একটু রাখবেন। বাবা সকলের মাত্র কজন আছে, আপনারা বেশি কিন্তু আছেন, তাই রাধারানী আজ শ্যামনগরকে ঘিরে ঘিরে নৃত্য করছে। শ্যামনগরকে ঘিরে ঘিরে রাধারানী আমার নৃত্য করছে, কেমন ভাবে? নাচে নাগরী রাই কিশোরী শ্যামনগরে ঘিরে ঘিরে। মায়ের উলুধ্বনি দেবে। নাচে নাগরী রায় কিশোরী শ্যামনগরে নাচেছে রায় কিশোরী শ্যামনগরে ঘিরি ঘিরি। নাচছে রায় কিশোরী শ্যামনগরে ঘিরে ঘিরে। নাচছে রায় কিশোরী শ্যামনগরে ঘিরি ঘিরি। নাচছে রায় কিশোরী শ্যামনগরে ঘিরে ঘিরে। নাচছে রায় কিশোরী শ্যামনগরে ঘিরি ঘিরি। নাচছে রায় কিশোরী শ্যামনগরে ঘিরে ঘিরে। নাচে নাগরী রায় কিশোরী শ্যামনগরে ঘিরি ঘিরি। উলুধ্বনি। নাগরী রায় কিশোরী শ্যামনগরে ঘিরি ঘিরি। নাচে নাগরী রায় কিশোরী শ্যামনগরে ঘিরে ঘিরে। আহা নাচে রসের নাহা গহরে আমার শ্যামনগরে ঘিরি ঘিরি। নাচে রসে নাগরী শ্যামনগরে ঘিরে ঘিরে। নাচে নাচে নাগরী শ্যামনগরে ঘিরি ঘিরি। নাচে রসে নাগরী শ্যামনগরে ঘিরে ঘিরে। নাচে নাচে নাগরী শ্যামনগরে ঘিরি
বাঁশরি নাচে রে বৃন্দাবনে রসের নগরী বাজে রে বৃন্দাবনে ব্রজের বাঁশরি নাচে রে বৃন্দাবনে রসের নগরী স্বয়ং নন্দ লাল লাল রে যত নন্দ দুলা হরিবল হরিবল তাই শ্যামনগরকে ঘিরে ঘিরে রায়ধনী নৃত্য করেছে আমার সকলে রায়ধনীর নামে জয়ধ্বনি দিয়ে বলছে ওমা ললিতা বিশাখা সকলে আমার দলে আছেন তো তাহলে সকলে মিলে বলুন রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি দেখতে পেয়েছে ঠাকুমা দেয় নাই ঠাকুমা ঠাকুমা আমাদের দলে ঠাকুমা তোমাদের দলে দেখি তোমাদের হয়ে কজন জয়ধ্বনি দেয় ওমা শ্যামনগরের দলে কিন্তু মোটেও দেবেন না আপনারা কিন্তু রাধারানীর দলে শ্যামনগরের দলে মাত্র কজন বাবা বসে আছে দেখি আমরা আরো জোর দিয়ে বলুন তো গোপনে কিছু দিয়ে দেবো বলুন শ্যামনগর কে শ্যামনগর কে শ্যামনগর কে শ্যামনগর কে দেখছো কত জোর ওমা মাইক্রোফোন হাতে নিয়ে বললে ওরকম সবারই জোর বেড়ে যাবে তাই তো মায়েদের হাতে দাও না মায়েরা দেখো এমন অনুধ্বনি জয়ধ্বনি দেবে এক গোপটাল গ্রাম একেবারে ভূমিকম্প হয়ে যাবে হাই দেখো দেখো বাহ 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 জয় নিতাই জয় নিতাই দেখতে পেয়েছো দেখো দেখো প্রমাণ দেখো ওই যে জটিলা ঠাকুমা দেয় নাই আমার জটিলাকে রাখো বাকি সময় দিয়েছে তাই শোনো ভালো চাও তো শোনো আমার কথা শোনো জোর হাত করো জোর হাত হ্যাঁ জোর হাত করতে হবে হ্যাঁ জোর হাত করো আমি যা বলছি তাই শোনো জোর হাত করো তারপর বলো আজ রাস নৃত্যে আজ রাস নৃত্যে আমি রায়ধনীর সঙ্গে নৃত্য করে হেরে গেলাম আমি রায়ধনীর সঙ্গে নৃত্য করে জিতে গেলাম ওমা এটা সে জোর করে ভোট নেওয়া হচ্ছে না এই ভোট দাও সে জোর করে ভোট নেওয়া হচ্ছে না শোনো যত জোর করে ভোট নাও কেন মায়েরা সব আমার দলে আছে তাই তোমার তাই সকলে মিলে রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি বলো রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধারানী কি জয় মহারানী কি জয় রানী কি জয় মহারানী কি জয় রানী কি জয় মহারানী কি জয় রাধারানী কি জয় মহারানী কি জয় রাধারানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধারানী কি জয় মহারানী কি জয় 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 তাই রাধা গোবিন্দ এদিকে নৃত্য করছে এদিকে মা নারদ আমার নারদ চলেছে সাউন্ডটা কিন্তু কমে গেছে ভাই সাউন্ডটা একদম কমে গেছে প্রথমকার মতো নেই।
গেল? একদম কমে গেছে, একদম কিছু নেই। হরি বল হরি বল। ওই ভাই কোথায় গেল? চলে গেছে? কিছু নেই, একদম সারবস্তু কিছু নেই, ঠিক আছে একদম কমে গেছে। ঠিক আছে, ঠাং ঠাং করছে একদম। জয় নিতাই, একটু ব্যাসটা দাও, কিছুই তো শুনতে পাচ্ছি না। একদম সাউন্ড এই শর্ট হয়ে গেছে বাইরের সাউন্ডগুলো দাও, কিছুই তো বোঝা যাচ্ছে না। বেশ তো সাউন্ডটা ছিল, কি হলো? একদম প্লেন হয়ে গেছে। জয় নিতাই ওই ভাই কোথায় গেল? ডাকো তাকে, ডাকো জয় নিতাই ডাকো ডাকো তাকে দাদা। হ্যালো 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 ও বাবা, ওইখানেই ঘুমিয়ে গেছে। এই টিন ভাঙা গেছে টিন ভাঙা গেছে দেখো ভাই, দেখো একটু দেখো, ভোকালটা একটু দেখো, একদম ঠং ঠং করছে, দেখতে পাচ্ছ না? কিছু নেই। হ্যালো 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 জয় নিতাই, জয় রাধে রাধে শ্যাম। আর একটু দাও, একটু দাও। নিতাই গৌর হরি বল, জয় রাধে, জয় গৌর সুন্দর, জয় মহাপ্রভু। তাই নারদ চলেছে মা। ও মা, নারদ কোথায় যাচ্ছে গো? না কৈলাসে। তার নারদের কাজ কি জানেন তো মা? নারদের কাজ হচ্ছে বাবা, এর কথাটি এর কাছে আর এর কথাটি এর কাছে। তাই দেখবেন মা, নারদ হইতে সাবধান থাকবেন, কেমন? তার নারদ যাচ্ছে আজ কৈলাসে। আর কেমন ভাবে যাচ্ছে গো? আজ ভোলানাথের জয়গান করতে করতে যাচ্ছে। কৈলাসে কে থাকে? ভোলানাথ মহেশ্বর। তাই কৈলাসে যাচ্ছে কেমন ভাবে? বম 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 বম। মামা জয়গান করে আজ মামাকে ডাকছে। ও মামা, বলি মামা, মামা বলি ও মামা, আমি গো, আমি তোমার ভাগ্নে, আমি নারদ এসেছি, নারদ। মামা বলি ভালো আছো? এত রাতে গানে রে? এত রাত্রে কি জন্য এসে জানো? বলে ও মামা, মামি কোথায় জানো? মামি কোথায় আছে জানো? বলতে পারবে? বলতে পারবো। কোথায় আছে বলো দেখি। কেন ঢেসকাল চলে? কোথায় ঢেসকাল চলে? ঢেসকাল চালে? ও মা, ঢেসকাল চালা আবার কি গো? ওই ঢেকি চালা। ও মা, ঢেসকাল চাল মানে জানে? ঢেকি চালা শুয়ে আছে। হরি বল হরি বল। ঢেসকাল চাল মানে হচ্ছে ঢেকি চালা। হরি বল, রাধে রাধে। তা মামি কোথায় আছে? না ঢেকি শালে শুয়ে আছে। ও মামা শোনো শোনো, মামি ঢেকি শালে নেই গো। তা কোথায় গেছে? কোথায় গেছে জানো? মামি আছে আজ বৃন্দাবনে। কেন? বৃন্দাবনে আজ গোবিন্দ শত শত রমণীদিকে নিয়ে রাস নৃত্য করছে। তাই মামি গেছে সেখানে দ্বার রক্ষী হই। হরি বল হরি বল। মামি আজ দ্বার রক্ষী হয়ে পাহারা দিচ্ছে। কি বললি? দ্বার রক্ষী হয়ে পাহারা দিচ্ছে? আচ্ছা নারদ, এই কথা তো সত্যি? নারদ বলছে মামা তুমি বিশ্বাস করো, আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি নিজে গিয়ে একবার বৃন্দাবনে দেখে এসো। নারদ বলছে, নারদের কথা শুনে ভোলানাথ বললেন বেশ নারদ, আজ তোর কথা যদি সত্যি হয় তাহলে পার্বতীর এক অবস্থা কি আমারই অবস্থা, আর যদি তোর কথা মিথ্যা হয়
তাহলে ঘুরে এসে আমি তোর ব্যবস্থাই করব। নারদ বলছে যাও মামা তুমি একবার গিয়ে দেখে এসো, আমি যদি মিথ্যা কথা বলি তাহলে তুমি বুঝতে পারবে। ও মা, নারদ তো কুমন্ত্রণা দিয়ে চলে গেল। এখন ভোলানাথ নারদের কথা শুনে ক্রোধান্বিত হয়ে অতি দম্ভ করতে করতে ত্রিশূল হাতে নিয়ে আজ চলেছে সে কৈলাস থেকে বৃন্দাবনের পথে। আজ ভোলানাথ যাচ্ছে কেমন ভাবে? চলে ভোলা মহেশ্বর দিগম্বর মূর্তি ধরে। চলে ভোলা মহেশ্বর দিগম্বর রূপ চলে ভোলা মহেশ্বর দিগম্বর রূপ দুর্গা 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 বলে চলে, 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 বৃন্দাবনের পথে দুর্গা দুর্গা বলে চলে, বৃন্দাবনের পথে পর্বতে চলে ভোলা মহেশ্বর দিগম্বর চলে চলে ভোলা মহেশ্বর দিগম্বর চলে ভোলা যেই না ভোলানাথ আজ বৃন্দাবনে এসে উপনীত হয়েছে, অমনি পার্বতীকে চিৎকার করে ডেকে বলছে পার্বতী পার্বতী। এ কি ভোলানাথ আপনি? হ্যাঁ আপনি এখানে এসেছেন। পার্বতী তোমার সাহস তো মন্দ নয়, তুমি এই বৃন্দাবনে এসেছো অথচ একবারও আমার কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করো। পার্বতী বললেন ভোলানাথ আমি আপনার কাছে গিয়েছিলাম, তখন আপনি ধ্যানরত অবস্থায় ছিলেন, তাই ভাই আপনার ধ্যান ভাঙানোর মতো সাহস আমার হয়নি ভোলানাথ, তাই আপনাকে না জানিয়ে আমাকে এখানে আসতে হয়েছে। ভোলানাথ বললেন তবে বেশ পার্বতী, আজ তুমি আমি দুজনেই যখন এখানে উপস্থিত তাহলে চলো আমরা দুজনে মিলে আজ গোবিন্দের রাস মঞ্চে গিয়ে আমরাও একটু নৃত্য করব। পার্বতী বললেন ভোলানাথ আপনি আমায় ক্ষমা করুন, আজ দ্বার ছেড়ে আমি যে কোথাও যেতে পারবো না, তাই আপনি আমায় ক্ষমা করুন। কি বললে পার্বতী? তুমি আমার সঙ্গে নৃত্য করতে পারবে না? না সাক্ষী, আজ আমি আপনার সঙ্গে নৃত্য করতে পারবো না। বেশ তাহলে তুমি থাকো দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি রাসমঞ্চের সম্মুখে দাঁড়িয়ে আমি একাই নৃত্য করছি। এই বলে ভোলানাথ সেই রাসমঞ্চের সম্মুখে গিয়ে আজ একাই নৃত্য করতে আরম্ভ করলেন। তাই ভোলানাথ নৃত্য করছে কেমন ভাবে? বিষম ঢাকির তালেতে বাজে রে বাছুয়া তা থই তা থই তা তা থই থই থই। বিষম ঢাকির তালেতে পাচুয়া নাচে রে দাদিন দাদিন তাতা হই বিষম ঢাকি রোদানিতে বসুয়া নাচিরে নদীর দাদি দাদা বিষম ঢাকির তালেতে পাচুয়া নাচিছে দাদিন দাদিন তাতা হই নাচে ভোলা পয়লা পতিরে দাদি দাদি দাদা তোই 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 ররলতে বসুয়া নাচিরে দাদি দাদি দাদা তোই 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 আগে নাচে ভোলা ভোলানাথ নাচে রে ঢাকির তালেতে বসুয়া নাচিরে দাদি দাদি দাদা তোই 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 বিষম ঢাকির তালেতে পাচুয়া নাচিছে দাদিন দাদিন তাতা হই
যখন নৃত্য করছে সেই রাসমঞ্চে, এমন সময় ভক্তাদিন গোবিন্দ আমার ছুটে এসে বললেন, ভোলানাথ নৃত্য থামাও ভোলানাথ, আজ এখানে তোমাকে নৃত্য করার প্রয়োজন নেই। ভোলানাথ বললেন, গোবিন্দ আজ তুমি বৃন্দাবনে রাস নৃত্য করছো সহস্র গোপী নিয়ে, অথচ একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না। ভক্তাদিন গোবিন্দ আমার বললেন, ভোলানাথ আজ আমি তোমাকে এই বৃন্দাবনের রাসলীলা দর্শন করাবো না, তোমাকে দর্শন করাবো আগত কলি যুগে নবদ্বীপের গুপ্ত বৃন্দাবনে। সেদিন আমি গিয়ে হব সেটা নদিয়ার নিমাই, আর তুমি গিয়ে হবে সেটা অদ্বৈত গোসাই। তাই যাও ভোলানাথ, আজ তুমি ফিরে যাও কৈলাসে। আমি তোমায় কথা দিচ্ছি, আগত কলিযুগে যখন আমি নদিয়ায় যাব, তখন সেই নদিয়ায় আমি গিয়ে গুপ্ত বৃন্দাবন করব, আর তুমি গিয়ে হবে সেটা অদ্বৈত গোসাই। সেখানে নিয়ে আমি তোমায় গুপ্ত বৃন্দাবনে গিয়ে সেখানে রাসলীলা দর্শন করাবো। হরি বল হরি। তাই গোবিন্দের কথায় আশ্বাস পেয়ে ভোলানাথ পুনরায় ফিরে এলেন কৈলাস। এদিকে ভক্তাদিন গোবিন্দ আমার পুনরায় রাসমঞ্চের ভিতরে প্রবেশ করলেন। তবে এই রাসমঞ্চটি নির্মাণ করেছেন বিশ্বকর্মা আর মা যোগমায়া সম্মিলিতভাবে। অতি যত্ন করে সেই রাসমঞ্চটি নির্মাণ করেছেন। কেমন ভাবে? আজ কাঞ্চন মণিগণে জননের ময়ল রমণী মণ্ডপ মাঝে কাঞ্চন জননীর মহল রমণীর মণ্ডল কাঞ্চন মণিগণে জননীর মহল রমণীর মণ্ডল মাঝহি মহাজ মহামর কত সম মাঝহি মহাজ মহামর কত সম শ্যামর নট বড় রাজ যে কাঞ্চন মণিগণে জননীর ময়ল রমণীর মণ্ডল কাঞ্চন মণিগণ জননীর মহল রমণীর মণ্ডল তাই কাঞ্চন মণিগণ দিয়ে মা যোগমায়া এবং ভগবতী বিশ্বকর্মা মিত্র সম্মিলিত হয়ে সেই মায়ার একটি রাসমঞ্চ নির্মাণ করে রেখেছে। তাই ভক্তদের গোবিন্দ আমার তাই রাধারানীকে সঙ্গে করে নিয়ে পুনরায় সেই রাসমঞ্চের ভিতরে প্রবেশ করলেন। আজ রাসমঞ্চের ভিতরে প্রবেশ করে আজ রাধারানীকে পামে নিয়ে কেমন ভাবে চলে যাচ্ছে গো। শ্যামনগর রাধারানীর সঙ্গে কেমন ভাবে যাচ্ছে। ও নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান যুথে গোপী লইয়া যশোদা নন্দন যুথে যুথে গোপী লয়া যশোদানন্দন যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দন আমার বৃন্দাবনে রাসে রস করাইয়া সদন আজ বৃন্দাবনে রাসে রস করাইয়া সদন বৃন্দাবনে রাসে রস করাইয়া সদন নাগরে টেরে তাই রাধারানী শ্যামনগরের সঙ্গে সেই রাসমঞ্চের ভিতরে রাসমঞ্চের ভিতরে যেই না প্রবেশ করেছে, শ্যামনগরটা বলছে, বধূ আজ রাস নৃত্য করতে করতে আমি বড় পরিশ্রান্ত হয়ে পড়েছি, তাই আমি আর নৃত্য করতে পারবো না। তাই সমাগত ভক্তমণ্ডলী আপনাদের চরণ ধরে মিনতি, এই যে এতক্ষণ ধরে আমরা রাসলীলাটি আস্বাদন করলেন, জানি না আপনাদের কতটুকু আনন্দ নিতে পেরেছি।
তাই লীলা পরিবেশন করতে গিয়ে অনেক ভাষাগত ভুল ত্রুটি ঘটেছে। আপনারা নিজ গুণে নিজ ঘরে কনিষ্ঠা কন্যা জ্ঞানে ও ভগ্নী জ্ঞানে এই মাটির ভাণ্ডটিকে একটু মার্জনা করে দেবেন। আগামীকাল যেহেতু কুঞ্জবর্ণ লীলা বিলাস, তাই আমরা রাধা গোবিন্দকে যুগলে রেখে যুগলে ঘুম পাড়িয়ে আমাদের গোবিন্দ লীলা আজ এখানে সমাপ্ত করছি। তাই শ্যামসুন্দর আজ রায়ধনীকে সঙ্গে নিয়ে সেই রাসমঞ্চের ভেতরে রাসমঞ্চের ভেতরে প্রবেশ করেছে। রাধারানী বলছে, বধূ আমি আর নৃত্য করতে পারছি না, নৃত্য করতে করতে বড় পরিশান্ত, চলো এবার আমরা শয়নে যাই। তাই রাধারানী তার প্রাণ বধূর অঙ্গে অঙ্গ দিয়ে ঢুলেনে পড়লেন। সভাটি কেমন হয়েছে? আজ রাসে জাগরণে নিকুঞ্জ ভবনে এলায়ে অলস ভোরে রস জাগরণে নিকুঞ্জ কাননে এলাই অলস হই যাই ধনী আমার ঘুমায়ল রে যাই ধনী আমার ঘুমায়ল রে যাই ঘুমায়ল রে ধীরে ধীরে কইবি কথা রাই যেন লাগে না, ধীরে ধীরে কইবি কথা রাই যেন লাগে না, ধীরে ধীরে কইবি কথা রাই যেন লাগে না, রাই যেন জাগে না গো স্বামী যেন জাগে না, রাই যেন জাগে না গো স্বামী যেন জাগে না, রাই যেন জাগে না গো স্বামী যেন জাগে না, রাই যেন জাগে না গো স্বামী যেন জাগে না, ধীরে ধীরে কইবি কথা রাই যেন জাগে না, কইবি কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে